যেমন গত শুক্রবার থেকে আজকের শুক্রবার মাত্র 7 দিন গিয়েছে, তোর মধ্যে তুফান চলে গেছে, ভূমিকম্প হয়েছে, গরম বেড়ে গেছে। এক কথায় এই 7 দিনের ভেতরে রব্বুল আলামিন যে আযাব দেন তা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছেন। ঝড় হলো, তুফান হলো। আপনি এখন বসে আছেন চট্টগ্রামের জমিনে, আর সিলেটের মানুষ পানির মধ্যে ভাসছে। অনেক মসজিদে আজকে পানি ভরে গেছে, আযান দেওয়ার কোনো সুযোগ নেই। একদিকে বন্যা চলছে, অন্যদিকে আমাদের চট্টগ্রামে তুফান ভূমিকম্প হচ্ছে, আমার রোদের প্রভাব বেড়ে গেছে। এক কথায় এই 7 দিনে আমরা দেখছি মওলা বারবার আমাদেরকে সতর্ক করছে, কারণ আমাদের পাপ এত বেশি বেড়ে গেছে। রব্বুল আলামিন সপ্তাহের ভেতরে আমাদেরকে 3-4টা অ্যালার্ম দিয়ে দিয়েছে, বান্দা ভূমিকম্পও দিলাম, তুফানও দিলাম, বন্যাও দিলাম, রোদও বাড়াইয়া দিলাম। তার মানে তোমাকে আমি জানিয়ে দিচ্ছি আমি রহমান তোমার উপর সন্তুষ্ট নয়। সেই জন্য আল্লাহকে রাজি করার জন্য রব্বুল আলামিনের দেখানো পথে মতে অবশ্যই আমাদেরকে চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আপনি যদি অন্য ধর্মের হন, কোনো ধর্মকে আমরা নিচু চোখে দেখি না, কিন্তু যদি অন্য ধর্মে হন, আপনি যদি হিন্দু হন আপনি গীতা পড়ে চলেন, আপনি যদি বৌদ্ধ হন আপনি ত্রিপিটক পড়ে চলেন, আপনি যদি খ্রিস্টান হন বাইবেল পড়ে চলতে পারবেন, কিন্তু আপনি যদি মুসলমান হন আমাদের বাপ দাদার কিতাব পড়ে চলতে হবে না। আল্লাহ এবং রসুল যেই পথ দেখিয়েছে আমাদেরকে সেই পথেই চলতে হবে, কথা ঠিক না? সেই জন্য আল্লাহ কিছু সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমি দাওয়াত যদি ইসলামের দেয় আমার মতো দিলে হবে না, আমি যদি আল্লাহর কথা বলি আমার মতো বোঝালে হবে না। কেন? আল্লাহর পথ আল্লাহ যেভাবে বলেছে সেইভাবেই দেখাতে হবে, এর বাইরে দেখানোর কোনো সুযোগ নাই। যেমন আমরা এখানে মসজিদে আসছি, এখানে রিক্সাওয়ালাও আছে, ভ্যান গাড়িওয়ালাও আছে, দিনমজুরও আছে, আবার ইঞ্জিনিয়ার, ডক্টর, সচিব ওরাও আছে। তাহলে ক্যাটাগরি লেভেল ভিন্ন ভিন্ন আছে, কিন্তু মসজিদের কাতারে যখন বসে গেছি কে ইঞ্জিনিয়ার আর কে রিক্সাওয়ালা এটা দেখার সুযোগ নাই। তুমি যখন মুসলমান হয়ে গেছো আমার আল্লাহ বলছেন সিদ্দিক আকবর যেখানে বসবে বেলালও তার পাশে বসতে পারবে। এটার নাম ইসলাম। আমার মতো করে ইসলাম বোঝালে হবে না, আল্লাহ এবং রসুল যেভাবে ইসলাম বুঝিয়েছে আমাদেরকে সেইভাবে বোঝাতে হবে। যেমন আল্লাহ কোরআনে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, হাবিব আপনি ডাকেন, উদউ মানে দাওয়াত দেন, আহ্বান করেন। কোন দিকে আহ্বান করবেন? ইলা সাবিল, সাবিল মানে রাস্তা। এই যে আমি আসলাম এই রাস্তাকে বলে সাবিল। ইলা সাবিলি রাব্বিকা, বন্দরের দিকে নয়, হানিশহরের দিকে নয়, আল্লাহর রাস্তার দিকে ডাকেন। তাহলে এখানে আল্লাহর দিকে নয়। যখন আমি বলবো আসেন আমার কাছে, তার মানে আমি আপনাকে আমার কাছে ডেকেছি। ইমাম সাহেব যখন বলবেন আমার কাছে আসেন, মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আমার কাছে আসেন, নেতা যখন বলবে তখন বলবে আমার কাছে আসেন। কিন্তু আল্লাহ বলে নাই উদউ ইলা রাব্বিকা, হাবিব আপনার রবের দিকে ডাকেন, এটা বলে নাই। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের রাস্তার দিকে ডাকেন, পথের দিকে ডাকেন। দেখেন এখানে শব্দ চেঞ্জ হয়ে গেছে। আমি যদি দাওয়াত দিই বলবো বাড়িতে আসিয়েন, আমার কাছে আসিয়েন, আল্লাহ বলে নাই আমার কাছে আয়। আল্লাহ বলে ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে আয়। আল্লাহ রাস্তার দিকে ডেকেছেন। সেই জন্য নামাজে যখন দাঁড়ায় বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেখানেও দেখবেন রাস্তা, সহজ সরল পথ, সহজ সরল রাস্তা। আল্লাহ বারবার হচ্ছে রাস্তার দিকে, রাস্তার দিকে। কেন? আল্লাহ পর্যন্ত যেতে হলে রাস্তাটা মসৃণ নয়, তা অনেক কষ্ট করে আসতে হয়। যেমন আমরা আজকে মসজিদে এসেছি, কেউ হেঁটে এসেছেন, কেউ গাড়িতে করে এসেছেন। যদি কেউ ঢাকা থেকে আসে উনি বিমানে আসতে হবে, হেলিকপ্টারে আসতে হবে, বাই রোডে আসতে হবে, নাহলে ভেঙে ভেঙে আসতে হবে। তাহলে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় যাব, হয়তো বা বিমানে গেলে 45 মিনিট, হেলিকপ্টারে গেলে 30 মিনিট,
গাড়িতে গেলে 4 থেকে 5 ঘন্টা, বাই রুটে গেলে 6 থেকে 7 ঘন্টা, থেমে থেমে কুমিল্লায়, ফেনী সব জায়গায় যদি থামি তাহলে 12 ঘন্টাও লাগবে। পথ একটা, চট্টগ্রাম টু ঢাকা, কিন্তু একজন 30 মিনিটে চলে গেছে, একজন 45 মিনিটে চলে গেছে, একজন 3 ঘন্টায় চলে গেছে, একজন 6 ঘন্টায় গিয়েছে, একজন 12 ঘন্টায় গিয়েছে। আবার এই পথে অনেকে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেছে। তাহলে রাস্তায় যেতে কারো 30 মিনিট, কারো 45, কারো 3 ঘন্টা, কারো 5 ঘন্টা। তো আল্লাহ বলে, হাবিব, মানুষ সবাই এক রকম নয়। কেউ মওলাকে 1 মিনিটেও চিনতে পারে, কেউ মওলাকে 1 বছরেও চিনতে পারে, কেউ মওলাকে 30 বছর পরেও চিনতে পারে। সুতরাং মানুষ যেহেতু এই পথে আসবে, মানুষ অনুযায়ী আপনার দাওয়াত সেইভাবেই দিতে হবে। সবাইকে একরকম দাওয়াত দেওয়ার কোনো সুযোগ, আপনি ইসলাম বুঝে গেছেন, আপনি যদি আরেকজনকে আপনার মতো করে মাফেন হবে না। কেন? কারণ আপনাকে আল্লাহ হয়তোবা একদিনে হেদায়েত দিয়েছে, কিন্তু কাউকে আল্লাহ 10 বছর পরেও কি দিতে পারে? হেদায়েত দিতে পারে। সবাই তো সিদ্দিক আকবর হতে পারবে না। সিদ্দিক আকবর বললেন আমার নবীর সামনে, রাসূল বললেন আমি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ এক। এটা কোরআন, সে কোনো দলিল প্রমাণের দরকার নাই, আমি বিনা দলিলে ঈমান নিয়ে এসেছি। তাহলে উনি ইসলাম চিনতে 1 মিনিট লাগছে? লাগে নাই। শুধু 2 পলকে রাসূল দেখেছে, এটাই যথেষ্ট, আর দলিলের কোনো দরকার নাই। আবার আপনি যদি খালিদ বিন ওয়ালিদের দিকে তাকান, আবার আপনি যদি হযরত ইকরামার দিকে তাকান, ওনারা একদিনে রাসূল চিনে নাই, ওনারা রাসূল চিনতে গিয়ে অনেক দিন লেগে গেছে। ওনারা অনেকেই এমনও আছে যারা বদর, উহুদে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু আমার নবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে নবীর বিরুদ্ধে থাকা মানুষ নবীর কদমে ইসলাম গ্রহণ করে ফেলেছে। যেমন আবু জেহেল, ভালো না খারাপ? খারাপ। আজীবন মানুষ তাকে নিকৃষ্ট হিসেবে বলে যাচ্ছে। আমরাও বলছি নিকৃষ্ট, আমাদের পরবর্তী প্রজন্ম বলবে নিকৃষ্ট। কিয়ামতের ময়দানেও রব্বুল আলামিন যাদের আমল থেকে রাগ করবেন তাদের মধ্যে আবু জাহেলও আছে। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, এভাবে করে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, তাদের আমল দেখে মালিক রাগ করে ফেলবেন, কাহ্হারিয়ত উঠে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন আসমান পর্যন্ত তরতর করে কেঁপে উঠবে। তাহলে পৃথিবীর নিকৃষ্ট মানুষের মধ্যে আবু জাহেল আছে না? নেই? আছে। ওনার ছেলের নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, উনি সাহাবী রাসূল, উনি মুসলমান, কিন্তু আপনি যদি ওনার জীবনী পড়েন, উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল। মানে মুসলমানরা সাময়িকভাবে কি হয়েছে? পরাজিত হয়েছে। প্রত্যেক যুদ্ধে মুসলমান জিতেছে, কিন্তু সামান্য ভুলের কারণে উহুদ যুদ্ধে কিছুক্ষণের জন্য মুসলমান কি হয়ে গেছে? হেরে গেছে। এই হেরে যাওয়ার পিছনে যাদের অবদান ছিল তাদের মধ্যে 2 জনের নাম চলে আসবে। একজনের নাম খালিদ বিন ওয়ালিদ, আরেকজনের নাম ইকরামা। ওনারা কাফেরদের পক্ষে ছিলেন। ওনাদের যুদ্ধের মধ্যে যে থিওরি অ্যাপ্লাই করেছেন, ওনাদের থিওরির কারণে মুসলমান কি হয়ে গেছিল? হেরে গেছিল। তাহলে দেখেন, ইসলামের বিপক্ষে ছিলেন কার ছেলে? আবু জাহেলের ছেলে। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেছে, হযরতে ইকরামা বুঝে গেছে এটা হক নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিনের দরবারে আসতে শুরু করেছেন কে? হযরতে ইকরামা, যে 5 মিনিট আগেও আমার কামলিওয়ালার বিরুদ্ধে ছিলেন, যে 5 মিনিট আগেও ইসলামের বিপক্ষে ছিলেন, তিনি এখন আসতেছেন কার দিকে? আমার নবীর দিকে। রাসূলে পাক মক্কার হেরেমে বসা। ইকরামা আসছে, এখনো আসে নাই রাস্তায়। ইলা সাবিল রব্বিকা, আল্লাহর রাস্তার দিকে কি হয়েছে? রওনা হয়েছে। কামলিওয়ালা খানায়ে কাবার সামনে অ্যালাউন্স করছে, ও আমার সাহাবী হযরতে ইকরামা রওনা হয়েছে। রাসূল মক্কা হেরেমে, আর ইকরামা আসছে। কামলিওয়ালা এখান থেকে বসে বলছে, আবু জেহেলের ছেলে ইকরামা আসতে শুরু করেছে। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে। কেন? ইসলামের শত্রু, আবার কোন হামলা করবে কিনা। আমার রাসূল বলেন, বসো, হামলা করতে আসছে না, আজকে কালিমা পড়তে রওনা হয়েছে। ইকরামা আজকে মুসলমান হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে।
যে মানুষটা ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, সেই মানুষ আজ ইসলামের রাস্তায় রওনা হয়েছে। আমার কামলিওয়ালা বললেন, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি রাখবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো কথা? একটা কথা? আরে আমরা তো আপনার জন্য গর্দান পর্যন্ত দিতে রাজি আছি, এক কেন, আপনি 1000 কথা বললেও আমরা মানতে রাজি আছি। কামলিওয়ালা বললেন, ইকরামা যখন আসবে, আমি নবীর কদমে যখন প্রবেশ করবে, তোমরা কখনো ওর সামনে ওর বাবাকে হেউ করে, ঠাট্টা করে, মস্কারি করে আবু জেহেল বলবা না। অথচ আবু জেহেল ইসলাম একটা নিকৃষ্ট নাম। আবু জেহেল একটা ইসলামের মধ্যে জঘন্য নাম, যাকে মানুষ ঘৃণা করে। কিন্তু ওনার ছেলে যখন আসতে শুরু করেছে, কামলিওয়ালা বলে, ইকরামার সামনে কখনো তার বাবাকে আবু জেহেল বলবা না। কেন? আবু জেহেল তো অমুসলিম ছিল, আবু জেহেল তো ইসলামের শত্রু ছিল, আবু জেহেল তো ঘৃণিত মানুষ ছিল। কিন্তু কামলিওয়ালা বললেন, ইকরামার সামনে যদি আবু জেহেল বলো, বাবার প্রতি সন্তানের একটা টান থাকে, ও কষ্ট পাবে। ও যদি কষ্ট পায়, চেহারা মলিন করবে। চেহারা যদি মলিন করে, আমি নবী বড় কষ্ট পেয়ে যাব। দেখতেন একজন মুসলমানের সামনে তার কাফের বাবার নাম বিকৃতভাবে নিলে, আবু জেহেল বললে, বাবার হিসেবে তো ছেলে কি পাবে? কষ্ট পাবে। ছেলে যদি কষ্ট পায়, কামলিওয়ালা বলে, আমিও কি পাবো? কষ্ট পাবো। ইসলাম কারে কয় যে তার সন্তানের সামনে বাবা 1000 খারাপ হোক, কিন্তু আবু জেহেল বলা যাবে না। কেন? সন্তান কষ্ট পাবে। কেমন নবী রহমতুল্লিল আলামিন নিজেই বলছেন আবু জেহেল বলবা না। সাহাবায়ে কেরাম বলছে, ইকরামার সামনে আমরা কখনো আবু জেহেল বলি নাই। কেন? কারণ কামলিওয়ালা নিষেধ করেছেন। আপনারা জানেন যে আমার শত্রু হয়, তাকে আমি ঘৃণার চোখে দেখবো, তাকে দেখলে আমি হাসতে পারি, কিন্তু আমার মনে একটা ঘৃণা অবশ্যই কাজ করবে। করবে কি করবে না? করবে। যে আমার ক্ষতি করে, যে আমাকে নিয়ে সমালোচনা করে, যে আমার পথের বাঁধা হয়ে যায়, যে সারাক্ষণ আমার বিপরীতে কাজ করে, তাকে কি আমি আপন করে নিতে পারবো? পারবো না। অস্বাভাবিক বিষয়। হ্যাঁ, দেখলে হয়তো বা সালাম কালাম হবে, কিন্তু মন থেকে শ্রদ্ধাবোধ আসবে না, এটা স্বাভাবিক বিষয়। মদিনায় চলে যান, আমার নবীর সারা জিন্দেগিতে যিনি বিরোধিতা করেছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। তার চেয়ে বেশি বিরোধিতা আমার নবীর বিপক্ষে আর কেউ করে নাই। যে মুনাফিকদের সর্দার ছিল, উপরে মুসলমান ছিল, ভিতরে ইহুদি ছিল, সে যখন মারা গেছে, তাহলে ইসলামের মধ্যে নিকৃষ্ট নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আমার আল্লাহ বলছেন, হাবিব, আমি সবাইকে মাফ করতে পারবো, কিন্তু এই মুনাফিককে আমি মাফ করতে পারবো না। আপনি যদি 70 বার জানাজার নামাজের ইমামতিও করেন, আমি মাফ করব না। কেন? আমি সব কিছু মাফ করতে পারি, কিন্তু আমি বেয়াদবে রাসূলকে মাফ করতে পারি না। এটা ঘোষণা কার? আল্লাহ। অথচ সে নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসিয়ে দিয়েছে, দাড়ি নাভি পর্যন্ত নেমে গেছে, জুব্বা টাকনুর উপর ছিল, কোরআন সব সময় তেলাওয়াত করত, ইসলামের প্রতি মানুষকে ডাকতো, কিন্তু নবী বিদ্বেষী ছিল, রসুলের পাকের বিপক্ষে অবস্থান করত, শুধু নবীর দুষ্ত্রুটি চর্চা করত, কখনো রসুলের বিবিদের শানে বেয়াদবি করত, কখনো রসুলের আহলে বাইতের শানে বেয়াদবি করত, কখনো রসুলের সাহাবায়ে কেরাম নিয়ে কটূক্তি করত, সমালোচনা করত, কখনো আমার নবীকে আমাদের কাতারে নামানোর জন্য হাজারবার চেষ্টা করত। এই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু আর সব ঠিক ছিল, শুধু সমস্যা ছিল কার জায়গায়? নবীর জায়গায়। তো মারা যখন গেছে, আল্লাহ বললেন, হাবিব, 70 বার যদি জানাজা পড়ান, মাফ করব না। কেন? কারণ আমি সব মাফ করতে পারি, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমি মাফ করতে পারি না। তো বাবা মারা গেছে, ছেলে হিসেবে বাবার প্রতি একটা টান আছে না? নাই? আছে। বাবা যতই খারাপ হোক, আপনাদের কাছে খারাপ হবে, ছেলের কাছে কি খারাপ হতে পারে? পারে না। মা হয়তো মানুষের কাছে ঝগড়াটে হতে পারে, কিন্তু ছেলের কাছে তো মাটাই মাই হয়। তো বাবা যখন মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ছেলে মুমিন ছিলেন, সাহাবী রাসূল ছিলেন, এসে দৌড় দিলেন কামলিওয়ালার কদমে।
ডাক দিয়ে বললেন মাতা আবি ইয়া রাসূলুল্লাহ, নবী রে আমার বাবা তো মারা গেছেন। কান্নাকাটি করছে। দেখেন মুনাফিক মারা গেছে। আমাদের শত্রু মারা গেলে আমরা আলহামদুলিল্লাহ বলি, আমাদের কেউ বিরোধী মারা গেলে আমরা খুশি হইয়া মিষ্টি বিতরণ করি, আমাদের কেউ মারা গেলে আমরা বলি ভালো হয়েছে। কিন্তু মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, যে আমার কামলিওয়ালাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ছেলে যখন এসে বলছেন মাতা আবি ইয়া রাসূলুল্লাহ, নবী রে আমার বাবা মারা গেছে, এতটুকু বলে যখন কান্নাকাটি করছে, কামলিওয়ালার গায়ে জুব্বা ছিল, জুব্বা খুলে বলছে যাও তোমার বাবাকে আমার জুব্বা দিয়ে দাফন করে দিও। ছেলেকে সান্ত্বনা দিচ্ছে। রহমতুল্লিল কেমন নবী ছিল? আপনি কোথায়, আমি কোথায়? আজকে একটু থেকে একটু বিপরীত হলে আমরা তার জাত বংশ সহ কি করে ফেলি, শুরু করি। শুধু ও না, ওর জন্মদাতা বাবা থেকে শুরু করে, মা থেকে শুরু করে, বংশ থেকে শুরু করে, নাম বিকৃত থেকে শুরু করে, এমন কোনো অপমান নাই যেটা আমরা করি না। কিন্তু ইসলাম আপনাকে কি শেখাচ্ছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দিকে আপনি মানুষকে কিভাবে ডাকবেন। চাইলে আমার নবী বলতে পারতেন তোমার বাবা তো জাহান্নামী, তোমার বাবা তো মুনাফিক, তোমার বাবার ব্যাপারে আল্লাহ বলেছেন 70 বার জানাজা পড়ালে আল্লাহ মাফ করবে না। কিন্তু আমার রাসূল বললেন সিদ্ধান্ত আল্লাহটা আল্লাহই নেবে, কিন্তু আমি রহমতুল লিল আলামিন হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি মানবিকতাকে প্রকাশ করে দেওয়া। নিজের জুব্বা খুলে বলছেন কান্না করিও না, তোমার বাবার জন্য আমি কামলিওয়ালা কাফনের কাপড় হিসেবে জুব্বা দিয়ে দিয়েছে, যাও তুমি কাফন করা। এটার নাম ছিল রহমতুল লিল আলামিন। সেই জন্য আপনি যখন দেখবেন নবীর জীবনে, আমরা তো মানুষকে সাহাবায়ে কেরামের জীবনী বলি না, আমরা তো মানুষকে আহলে বাইতের জীবনী বলি না, আমরা তো মানুষকে রহমতুল লিল আলামিনের জীবনী বলি না। আমার নবী কতগুলো যুদ্ধে নিজে গিয়েছেন, যেমন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এগুলো আমার রাসূল নিজে জিহাদ করেছেন। কিন্তু কিছু যুদ্ধে আমার রাসূল যায় নাই, যেমন ছোট ছোট যুদ্ধগুলোতে কামলিওয়ালা সাহাবায়ে কেরামের বাহিনী পাঠিয়ে দিয়েছেন, তোমরা যাও, কারণ মদিনা তো সামলাতে হবে, রাষ্ট্র চালানোর কথা আছে, পারিবারিক সামাজিক পরিবর্তন আছে। কামলিওয়ালা অনেক যুদ্ধে যেতে পারতেন না, তো না গেলে কাউকে লিডার বানিয়ে দিতেন, তুমি সেনাপতি, তুমি সেনা প্রধান, এরকম করে দিয়ে দিতেন। তো যখন ওই বাহিনী চলে যেতেন, যুদ্ধ যখন শেষ হতো, যখন মদিনার দিকে রওনা হতেন, তখন আমার রাসূল ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে উটের উপর অথবা গাধার উপর অথবা ঘোড়ার উপর বসে ওই সাহাবায়ে কেরাম যারা যুদ্ধ থেকে আসছে তাদেরকে অভিনন্দনের জন্য বের হয়ে যেতেন। তো রাসূল যখন বের হতেন, এখানে কারো মামা গিয়েছে, চাচা গিয়েছে, বাবা গিয়েছে, ভাই গিয়েছে, স্বামী গিয়েছে, এরকম অনেক আত্মীয় স্বজন যুদ্ধে গিয়েছে, তারাও রাসূলের পিছনে দাঁড়াতেন। কারণ কারো বাবা গিয়েছে, সে বাবাকে নিয়ে ঘরে যাবে, কারো চাচা গিয়েছে, সে চাচাকে নিয়ে ঘরে যাবে, কারো মামা গিয়েছে, সে মামাকে নিয়ে ঘরে যাবে, কারো স্বামী গিয়েছে, স্ত্রী স্বামীকে নিয়ে কোথায় যাবে, ঘরে যাবে। একটা যুদ্ধের কাফেলা চলে গেছেন আনসারী সাহাবীর নেতৃত্বে। যুদ্ধ যখন শেষ, রহমতুল লিল আলামিন জেনে গেলেন যে কাফেলা আসছে, কাফেলা আসছে। তখন রাসূলের পাক উটের উপর উঠে সাহাবায়ে কেরামকে অভিনন্দন জানানোর জন্য রাস্তায় নেমে গেছে। ওই সাহাবায়ে কেরামের পরিবারও চলে এসেছে, একজন একজন করে ঢুকছে। কিন্তু যাকে প্রধান বানিয়েছেন আনসারী সাহাবী, ওনার ছেলে পাথরের উপর দাঁড়িয়ে আছে, কখন বাবা আসবে যুদ্ধ থেকে। উনি দেখলেন একজন ঢুকেছে, কিন্তু বাবাকে দেখা যাচ্ছে না। 5 জন ঢুকেছে, বাবাকে দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করছে আইনা আবি, আমার বাবা কই, আইনা আবি, আমার বাবা কই। কেউ উত্তর দিচ্ছে না, সবাই বলছেন জানি না। কেন? কারণ শহীদ হয়েছে বললে ছেলে তো কষ্ট পাবে, কেমনে বলবে তোমার বাবা শহীদ হয়ে গেছে, এটা কেউ বলতে পারছে না। 10 জন চলে গেছে, কিন্তু ওই আনসারী সাহাবীর ছেলে বলছে আইনা আবি, আমার বাবা কই। কিন্তু দেখলেন কেউ উত্তর দিচ্ছে না, এরকম 20 জন চলে গেছে। শেষ তক কাফেলার শেষ মানুষটা ঢুকে গেছে, কিন্তু ছেলেটা দেখলেন তার বাবা আসে নাই। এখন বুঝে গেছে তার বাবা জিহাদের ময়দানে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কারণ সবাই তো ঢুকে গেছে, এখন শুধু বাকি আছে কে, তার বাবা। এখন সে চিল্লাইয়া কান্না করে দিয়েছে আমার বাবা তো শহীদ হয়ে গেছে, কুতিলা আবি, আমার বাবাকে তো হত্যা করে দেওয়া হয়েছে। যখন সে কাঁদছে,
আমার নবী চেহারা ফিরে দেখলেন বাচ্চা কাঁদছে। উঠ থেকে নেমে ওই বাচ্চাদের কোলে নিয়ে বুকে লাগিয়ে রাখলেন। যতক্ষণ কান্না করেছে আমার নবী ততক্ষণ তার মাতাকে নিজের বুকের সাথে লাগিয়ে রেখেছে। কান্না যতক্ষণ করেছে, চোখের পানি মুছে দেয় না। যতক্ষণ ওর কাঁদতে মন চেয়েছে সে আমার নবীর বক্ষের উপর কান্না করেছে। কান্না যখন শেষ হয়েছে, কারণ মানুষ তার 24 ঘন্টা কাঁদতে পারে না, একটা সময় গিয়ে কান্না কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। কান্না যখন থেমে গেছে, কামলিওয়ালা নিজের চাদর নিয়ে তার চোখের পানি মুছে দিয়ে বলছে, বাবা আসে নাই বলে রাগ করেছো? তোমার যদি বাবার দরকার হয় আজকে থেকে মদিনার মানুষ শুনে রেখো, আমি নবী তার বাবা হয়ে গেলাম, আয়েশা তার মা হয়ে গেছে। কেমন রাসূল ছিলেন, কেমন রাসূল! আপনার দাওয়াতের স্টাইল কোন জায়গায়, আর আমরা কিভাবে দাওয়াত দেই? আমরা দাওয়াত দিয়ে কতক্ষণ কোহাই ফেলবো, কতক্ষণ মেরে ফেলবো। আর কামলিওয়ালা কিভাবে দাওয়াত দিচ্ছেন, বাচ্চাদের বুকে নিয়ে বলছে আজ তার বাবা শহীদ হয়েছে বলে কাঁদছে। এই মদিনার মানুষ শুনে রেখো, যদি নামের পর পিতার নাম লিখতে হয় তা তার পিতা তো নাই, মারা তো গেছে, সুতরাং মৃত বলে তার পিতার নাম লিখিও না। আজকে থেকে রেজিস্ট্রি খাতায় তার বাবার নাম হিসেবে আমি নবীর নাম অ্যাড করে দিবা, আর মায়ের নাম হিসেবে আয়েশাকে তার মা হিসেবে লিখে দিও। এটার নাম ছিল রহমতুল লিল আলামিন। উদউ ইলা সাবিল রাব্বিকা, হাবিব আপনার রবের পথের দিকে ডাকেন, যেভাবে ডাকলে ও আপনার প্রতি আকৃষ্ট হবে সেইভাবেই ডাকেন। এখন আমরা দাওয়াত দিই কিভাবে? কামলিওয়ালা দাওয়াত দিয়েছেন কিভাবে? আমরা ডাকি কিভাবে? আমার নবী ডেকেছেন কিভাবে? আমাদের সামনে যদি বাচ্চা তুতলায় আমরা টিটকারি করি, আমাদের সামনে যদি কেউ কথা বলতে যদি একটু সমস্যা হয় আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সমালোচনা করি, আমাদের মধ্যে যদি কারো একটা হাত পা না থাকে আমরা এটা নিয়ে মানুষের সামনে উঠে নিয়ে মস্কারি করি, এরকম আমাদের হয় কি হয় না? হয়। আমার নবীর ঘরে দুজন শাহজাদা আসলেন, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো বাচ্চারা অনেকে দ্রুত কথা বলতে পারে, অনেকে কথা বলতে একটু কি লাগে, সময় লাগে, এরকম হয় কি হয় না? হয়। অনেক বাচ্চা 1.5 বছরে বাবা মা ডাকতে পারে, পানি যাবো খাবো বলতে পারে। আবার অনেক বাচ্চা 3 বছরেও বলতে একটু কি হয়, সমস্যা হয়, এরকম হয় না? হয়। 4 বছর 5 বছরও লেগে যায়, অনেকের সমস্যা হতেই পারে। তা আমার নবীর ঘরে শাহজাদা আসলেন হাসান হুসাইন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বাচ্চাকালে কথা বলতে একটু সমস্যা হতো, মানে দ্রুত কথা বলতে পারতেন না, আটকে যেতেন বাচ্চাকালে। মানুষের যে কথা বলতে বাচ্চাদের সময় লাগে, ওনার একটু কি লাগছে, সময় লাগছে। আপনি অবাক হয়ে যাবেন। রহমতুল লিল আলামিন বাচ্চারা আসলেন মসজিদে নববীতে, আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলছেন, যেমন আমি আপনাদের সাথে কথা বলছি। একজন মুসল্লি আমাকে এখান থেকে ডাক দিলেন, আমি ফিরলে এভাবে ফিরবো, জি বলেন। অথবা এদিকে ডাকলেন, আমি ফিরে বলবো জি বলেন। অনেক সময় আপনারা আমাদের সাথে কথা বলেন, ফ্রি হলে আমি একটু সময় দিয়ে কথা বলি, কিন্তু ফ্রি না হলে আমি আপনার দিকে তাকাইও না, আমি এদিকে তাকাই বলি জি বলেন আমি শুনছি, অথবা এদিকে তাকিয়ে বলছি হ্যাঁ বলেন আমি শুনতে পাচ্ছি। এরকম হয় কি হয় না? হয়। মাঝে মাঝে অনেকে আমাদের উপর রাগও করেন, রাগ করার কথা, কারণ আপনি কথা বলছেন আর আমি ডানে একটা মানুষের সাথে কথা বলছি বলেন আমি শুনছি, অথবা আমি বই পড়ছি হ্যাঁ বলেন আমি শুনছি, আপনার দিকে আমি ফিরেও তাকাচ্ছি না। কিন্তু আমার নবীর জীবনী দেখেন, কামলিওয়ালা যত বড় কাজেই থাকুক, কেউ যদি আমার নবীকে ডাক দিতেন ইয়া রাসূলুল্লাহ, শুধু মুখ ফিরাতেন না, কামলিওয়ালা বডি সহ ফিরে যেতেন, বডি সহ তার দিকে কি করতেন, ফিরে যেতেন। এটার নাম ছিল রহমতুল লিল আলামিন। আমাদের মধ্যে অনেকে বেশি কথা বলে, অনেকে কম কথা বলে, এরকম আছে না? নাই? আছে। যারা বেশি কথা বলে ওদের উপর আমরা বিরক্ত হই, স্বাভাবিক, একটু বিরক্ত হওয়ার কথা, কারণ সময় কি করে লস করে। তো আপনি যদি দেখবেন এই বন্দরে যদি আমরা জানি ও বেশি কথা বলে, তাহলে আমরা ওকে দেখলে যেদিকে যাওয়ার কথা আর সেদিকে যাই না, ফিরাইয়া অন্যদিকে চলে যায়। তখন এখানে কেউ বেশি কথা বলে, ও আমাকে ডাক দিলেন হুজুর কথা আছে, আপনারা জানেন সে বেশি কথা বলে, তখন আপনারা কি বলবেন? হুজুর চলে যান। কারণ মানুষটা যদি আপনার সাথে কথা শুরু করে আপনার আধা ঘন্টা কি করে দিবে, লস করে দিবে। এটা এরকম বলি কি বলি না? বলি বিরক্ত হই, কারণ মানুষ বেশি কথা বললে সবাই বাঁচাল হওয়া কিনা ভালো না। তো মদিনায় একটা মহিলা ছিল, উনি ডিপ্রেশনে ছিল, দুশ্চিন্তায় ছিল। তো মানুষ যখন দুশ্চিন্তা টেনশনে থাকে তখন মাথা কি থাকে না, ঠিক থাকে না, বেশি কথা বলতো। তো মদিনায় উনি যেদিকে রাস্তা দিয়ে হাঁটতো
সাহাবায়ে কেরাম বা মদিনার মানুষ তারে দেখলে কেউ ডানে যাচ্ছে সে বামে চলে যাইতো, কেউ সামনে যাচ্ছে সে আস্তে করে কোথায় চলে যাইতো, পিছনে, এটা বিরক্ত হতো। কথা বললে 5 মিনিট 10 মিনিট লাগাতার কথা বলতো, কেউ তার কথা শুনে না। একদিন দেখলেন কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন মসজিদের বারান্দায় বসে সাহাবায়ে কেরামের মাঝে কথা বলছেন। হঠাৎ ওই মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার পক্ষ থেকে সালাম, কথা আছে শুনবেন নি? আমার রসুল পুরা চেহারাটা তার দিকে ফিরাইয়া বলছেন, বলো, আমি শুনতে রাজি আছি। তখন ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো মানুষের মাঝে আমার দুঃখগুলো তো আপনারে বলতে পারবো না, একটু বের হবেন। দেখেন কাকে বলছে বের হতে, আমাকে না, আপনাকে না। তিনি তখন মদিনার রাষ্ট্রপতি রহমতুল্লিল আলামিন, তিনি তখন যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, তিনি তখন সংবিধান প্রণয়ন করছে, তিনি তখন সারা বিশ্বের প্রেসিডেন্টদের কাছে লিখি লিখি ইসলামের দাওয়াত দিচ্ছে। তিনি সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রনীতিক, পররাষ্ট্রনীতি সবগুলো সমাধান করছে, যিনি ব্যক্তিগত মানুষের সমাধান দিচ্ছে। যখন আমার নবীর প্রত্যেকটা সেকেন্ড বড় গুরুত্বপূর্ণ, আপনি চাইলে এই বন্দরের এমপির সাথে কথা বলতে পারবেন, সম্ভব। তো যেখানে এমপির সাথে কথা বলা সম্ভব না, সেখানে আপনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারবেন। তো রাষ্ট্রপতি উনি কিসের? বাংলাদেশের একটা ছোট রাষ্ট্রের, অনেকেই এই বাংলাদেশকে চিনেও না, কথা ঠিক না, বাস্তবতা চিনেও না। আর যিনি মদিনা থেকে শুরু করে পুরা বিশ্ব জাহানের রহমতুল্লিল আলামিন, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যিনি হাত তুললে মালিক বলছে, হাবিব শুধু দিব তা নয়, দিতে দিতে আপনাকে রাজি করে ফেলবো আমি। ওনার মতো জাতকে বলছি তো বাইরে আসেন। আপনি যদি আমাকে মিম্বার থেকে ডেকে বলেন বের বের হন, একটু কথা আছে, আমি আপনার সাথে রাগ করবো। আমি বলবো সামাজিকতা বোঝেন না, আমি মসজিদের খতিব, আমি রাগ করবো। আপনি যদি আমাদের গাড়ি থেকে নামান, আমি রাগ করবো। আপনি যদি আমাকে রাস্তায় দাঁড় করান, আমি কি করব? রাগ করবো, আমার মাইন্ডে লাগবে, এটা না নফসানিয়ত বলে। কিন্তু রসুলকে বললেন একটু বাইরে আসবেন, আমার রসুল উঠে গেছে। সাহাবায়ে কেরাম একটু ইশারা দিচ্ছেন, তার সামনে তো আর বলতে পারছে না, মহিলাটা বেশি কথা বলে, কিন্তু একটু ইশারা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এর কপ্পরে বলা যাবে না, যায়েন না, ইশারা দিচ্ছেন। কিন্তু রসুল দেখেও না দেখা ভান ধরে বের হয়ে গেছে। এখন মহিলা কথা শুরু করছে, 5 মিনিট চলে গেছে, কামলিওয়ালা শুনতেই আছে। 10 মিনিট চলে গেছে, রসুলের আরবি শুনতেই আছে। আধা ঘন্টা চলে গেছে, মহিলা বলতেই আছে, আমার নবীর চেহারায় কোনো বিরক্তিভাব নাই। আমরা হলে একটু বিরক্তিভাব হইলেও প্রকাশ করব, কিন্তু রসুল মুস্কি মুস্কি হাসছে আর তার কথার সত্যায়ন করছে। ঘন্টা চলে গেছে, কামলিওয়ালা শুনতেই আছে। এরকম 2 ঘন্টা বলার পর মহিলা যখন চলে গেছে, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার রাষ্ট্রপতি, আপনি সংবিধান প্রণেতা, আপনি বিশ্বের সকল প্রেসিডেন্টের কাছে দাওয়াত দিচ্ছেন, আপনার প্রত্যেকটা সেকেন্ড বড় গুরুত্বপূর্ণ। এই মহিলা যে বেশি বাচাল, কথা বলে বেশি, সে আপনার 2 ঘন্টা লস করে দিয়েছে। আপনি জানেন না, সে রাস্তায় হাঁটলে মানুষ অন্যদিকে চলে যায়, সে কথা বললে কেউ তার কথা শুনে না। তখন আমার রসুল বললেন, তোমরা কি বলতে চাও? যে যার কথা কেউ শুনে না, তার কথা আপনি নবী শোনার দরকার কি? তখন আমার রসুল হাসি দিয়ে বলেন, কেউ তার কথা শুনে না, আমিও যদি না শুনি, মহিলাটা যাবে কার কাছে? দেখেন রহমতুল্লিল আলামিন, ও যাবে কার কাছে? ওর দুঃখগুলো বুঝাবে কারে? ওর কথাগুলো বলবে কারে? আমিও যদি না শুনি, সে কার দরজায় গিয়ে আওয়াজ করবে? সে কাকে গিয়ে বলবে আমি দুঃখগুলো বুঝাতে চাই? আমি নবীকে অন্তত তোমরা ছাড় দাও, আমি যেন দুঃখী মানুষের কথাগুলো শুনতে পারি। এটার নাম ছিল রহমতুল্লিল আলামিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের রাস্তার দিকে আপনি ডাকবেন, যাকে যেভাবে ডাকা দরকার। সচিবকে যেভাবে বললে সচিব ইসলামের দিকে আসবে, রিকশাওয়ালাকে যেভাবে বললে রিকশাওয়ালা ইসলাম বুঝবে, আপনি সেইভাবেই ডাকতে হবে। এর বাইরে ডাকার কোনো সুযোগ নাই। হুসাইন আসলেন, তো উনি ছোট্ট বয়সে কথা বলতে একটু বেজে যাইতেন। যেমন ছোট ছোট বাচ্চারা পানি বলতে গেলে মাঝে মাঝে অনেকক্ষণ সমস্যা হয়ে যায়, অথবা বড় শব্দ বলতে গেলে অর্ধেক বলতে পারে, অর্ধেক বলতে পারে না, এরকম বাচ্চাদের সমস্যা হয়। তো আমার রসুল সাহাবায়ে কেরামের সাথে কথা বলছেন, নাতি হাসান নাতি হুসাইন বসে আছে। হুসাইন কামলিওয়ালার জুব্ব মোবারক ধরে একটু টান দিলেন, মানে বোঝাতে চাচ্ছেন আমি একটু কথা বলতে চাই। রসুল পাক নিজের কথা বন্ধ করে দিয়ে সম্পূর্ণ বডি হুসাইনের দিকে ফিরে গেছে।
হুসাইন বলতে চাচ্ছে কথা, কিন্তু বাচ্চা তো ছোট, কথা বলতে কি হয়, তুতলা, মানে কষ্ট হচ্ছে, কারণ একটা ছেলে কথা বলতে অনেক সময় লেগে যায়। হুসাইন কথা বলতে গিয়ে সমস্যা হচ্ছে। তো আমাদের বাচ্চারা যদি কথা বলতে সমস্যা হয়, আমরা কি বলি, পরে শুনবো, ঠিক আছে পরে বলবে, বা অর্ধেক বললে আমরা অর্ধেক বলে শেষ করতে চেষ্টা করি। কিন্তু হুসাইন যখন কথা বলছে, শুরু করতেই 5 মিনিট চলে গেছে, কিন্তু আমার নবীর চেহারায় কোনো বিরক্তির চাপ নাই। রসুলের পাক মিটিমিটি হাসছে, আর হুসাইনকে বলছে বলতে পারবা, আমি নবী আছি। এরকম হুসাইন বারবার ট্রাই করছে, কিন্তু কথা কি হয়ে যাচ্ছে, বেঁচে যাচ্ছে। যখন আধা ঘন্টা মতো চলে গেছে, সাহাবাই کرامের চেহারাটা মলিন হয়ে গেছে, আফসোস করছে, হায় ফাতেমার ঘরের শাহজাদা, আলীর ঘরের সন্তান, যাদের আজান দিয়েছেন রহমতুল্লিল আলামিন, নাম রেখেছেন স্বয়ং রব্বুল আলামিন, হুসাইনের কথা বলতে কষ্ট হচ্ছে। কেউ কেউ আফসোস করছে, কিন্তু হুসাইনের কথা যতক্ষণ শেষ হয় নাই, কামলিওয়ালা একটাবার অন্যদিকে তাকায় নাই, পুরাটা সময় হুসাইনের দিকে তাকিয়ে আছে। কথা যখন শেষ হয়েছে, আমার রসুল ডানে বামে তাকিয়ে দেখলেন সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে গেছে। আমার রসুল বুঝতে পেরেছে যে হুসাইন যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তুতলাচ্ছে, এই কারণে সাহাবায়ে কেরাম কি হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। তো আমাদের বাচ্চারা যখন হাঁটতে দেরি করে, কথা বলতে দেরি করে, তখন আমরা কি করি, সে তো পারবে না মনে হয়, সে তো বোবা হবে মনে হয়, সে তো কথা বললে তুতলাবে মনে হয়, নেগেটিভে চলে যায়, না খাইলে নেগেটিভ ভাবি, কথা কান্না বেশি করলে নেগেটিভ ভাবি। কিন্তু কামলিওয়ালা দেখলেন সাহাবায়ে কেরামের মধ্যে একটা নেতিবাচক ভাব প্রকাশ হয়েছে। তো আমার রসুল বললেন, হুসাইন কথা বলতে তুতলাচ্ছে, এটা নেগেটিভ কিছুই নয়, এটা তো ওর চাচা হযরতে মূসা আলাইহিস সালামের গুণ পেয়ে গেছে। দেখেন কেমন করে রসুল ঘুরাইয়া দিয়েছেন পজিটিভের মধ্যে। তোমরা আফসোস করছো কেন? আরে হুসাইন যে কথা বলতে দেরি করছে, এটা তোমাদের আনন্দিত হওয়া উচিত, ঈর্ষান্বিত হওয়া উচিত। কেন? ওর চাচা মূসা আলাইহিস সালামও কথা বলতে একটু তুতলাতো, সেই জন্য আল্লাহ যখন বললেন কালিম ফেরাউনের কাছে যান, দাওয়াত দিবেন, তখন কালিম বলেছিলেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই মিন লিসানি, এই যে হযরতে কালিম বলছে, মানে আমার কথা বলতে তো একটু কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তুতলানোর স্বভাব আছে, কিন্তু ফেরাউনের সামনে গিয়ে যখন দাওয়াত দিব, জবান যেন না তুতলায়। দোয়া করেছিলেন তা আল্লাহর নবীজি নেগেটিভকে পজিটিভ করে বলছে, আর তোমরা হতাশ হচ্ছ কেন? আমার হুসাইন তো কোনো দোষ করে নাই, পাপ করে নাই, সেই জলিল কদরের নবী রাসূল হযরতে কালিমুল্লাহর সিফত নিয়ে দুনিয়ার জমিনে চলে এসেছেন। এটা ছিল রহমতুল লিল আলামিন। আমার নবীজি এভাবে দাওয়াত দিয়েছেন, সফটলি দাওয়াত দিয়েছেন। সেই জন্য আকীদা যখন নিজে ধারণ করবেন, তখন গরম হবেন, তখন কি হবে, গরম নিজে যখন ধারণ করবেন, আর যখন মানুষের কাছে দাওয়াত দিবেন তখন নরম হবেন। ঘটনা কয়টা হবে? দুইটা। নিজে যখন ধারণ করবেন তখন গরম হবেন, মানে মজবুত হবেন, যখন দাওয়াত দিবেন তখন কি হবেন, নরম হবেন। ইসলামের মধ্যে দুইটা, যেমন রাসূলের পাক দাওয়াত দিচ্ছেন কোথায়, মক্কা, কিন্তু নিজের ঈমানের ব্যাপারে মজবুত, শক্ত, কঠিন। কেমন কঠিন? যখন মক্কার মানুষ বলছে টাকা লাগবে, নেতৃত্ব লাগবে, সিংহাসন লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, তখন আমার রাসূল কি বলেছেন, ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, এরপরেও আমি রাসূল ঈমান আকীদা থেকে বিন্দু পরিমাণ লড়ব না। এটা হচ্ছে ঈমানের ব্যাপারে কি মজবুত, ইস্তেকামত বলা হয়। সেই জন্য দেখলেন রাসূলকে পাথর মারলেন, ইসলামের দাওয়াত বন্ধ হয় না। রাসূলের পিঠের উপরে উটের বুড়ি তুলে দিলেন, দাওয়াত বন্ধ হয় না। ঘরের ভিতর ঢুকায়া তালা বন্ধ করে 3-4 দিন আটকে দিলেন, ইসলামের দাওয়াত বন্ধ হয় না। মানুষ হাঁটছে, বাচ্চাদেরকে বলছে ওরে পাগল বলো, বাচ্চারা নবীর পিছনে পিছনে মজনুন পাগল পাগল বলে চিল্লাচ্ছে, ইসলামের দাওয়াত বন্ধ হয় না। পাথর মেরে রক্তে লাল করে দিলেন, ইসলামের দাওয়াত বন্ধ হয় না। এখন মক্কার মুশরিক আবু জেহেল, আবুল হাবরা ভাবছে কিরে, মানুষকে গালি দিলে মানুষটা স্টপ হয়ে যায়, থেমে যায়, ও তো সামনের দিকে যায় না। যেমন আপনি যদি আমার গালি দেন, আমি কি আগামীকাল আর কখনো আসবো না? আমি বলবো না, ওরা আমাকে গালি দিয়েছে। আপনি যদি আমার গাড়িতে পাথর মারেন, আমি বলবো আমি এই বন্দরে আর যাবো না, কারণ আমার গাড়িতে
পাথর মেরেছে, আপনি যদি আমার সমালোচনা করেন, আমি আপনার ঘরে আর যাব না, কারণ উনি আমাকে সমালোচনা করেছেন। তাহলে গালি দিলে মানুষ আর যায় না, খারাপ ব্যবহার করলে মানুষ যায় না। কিন্তু আমার রসুলকে যত আক্রমণ করে আমার নবী দাওয়াতি কাজ আরো বেশি বাড়ায়া দেয়। এটা রহমতুল্লাহ আলামিনের সিস্টেম ছিল। মক্কার মানুষ বলছে মেরেও দেখলাম, গালি দিয়েও দেখলাম, সম্পদের লোভ দিয়াও দেখলাম, এই নবীকে তো থামানো যায় না, তো থামাবো কিভাবে? তখন ওনারা বললেন একটা চুক্তি করি। কি চুক্তি? ধর্মীয় চুক্তি। যেমন বাংলাদেশে মাঝে মাঝে স্লোগান ওঠে, ধর্ম যার যার, উৎসব সবার, এরকম স্লোগান আসে কিনা? আছে। আমাদের বাংলাদেশে চট্টগ্রামেও মাঝে মাঝে বলে, এটার নাম হচ্ছে ধর্মীয় চুক্তি। মানে ধর্মীয় চুক্তি মানে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু বাংলাদেশে এটা শুধুমাত্র পূজার সময় বলে, কিন্তু কোরবানির সময় কেউ বলে না। কথা ঠিক না? এর সামনে যে কোরবানি আসছে, এটা আর বলবে না, বলবে ধর্ম যার যার, উৎসব তার তার। তখন দেখবেন আর বলবে না। কিন্তু পূজা আসছে, তখন বলবে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলবে। তো উৎসব যদি সবার হয়, আপনি যদি পূজা মণ্ডপে যান, তাহলে আপনার ভাই উনিও তো আমাদের মাংস খাবারের মধ্যে আসতে হবে। কথা ঠিক না? ইসলাম কত ইনসাফ করে দেখেন। ইসলাম বলছে না, ধর্ম যার যার, উৎসব সবার বানাইও না। কেন? মসজিদে তো মুসলমানই আসবে, হিন্দুকে তো মসজিদে আনার কোনো দরকার নাই। কেন? ওর জন্য তো মন্দির আছে, ওকে জোর করে এখানে আনার কোনো দরকার লাই করা হাফিদ্দিন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। তোমার কাজ দাওয়াত দেওয়া, কবুল করবে কি করবে না এটা তোমার দেখার বিষয় না, কারণ এটা হেদায়েতের মালিককে আল্লাহ। সেজন্য জুমার দিন কি কোনো হিন্দু, বৌদ্ধ, চাকমা মসজিদে আসে না? কেন আমরা বলি না যে জুমার দিন সবার? আমরা বলি না এটা মুসলমানের উৎসব, এখানে আপনাকে আমি জোর করব না। তো ইসলাম কি বলছে? গরু এটা ওনাদের কাছে সম্মানিত জিনিস। আমাদের বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী যারা, ওদের কাছে কি জিনিস? সম্মানিত জিনিস। আর আমাদের জন্য আল্লাহ বলছে হালাল করে দিয়েছি, এটা তোমাদের জন্য বানিয়েছি, খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। তা আমরা যখন জবে করব, গরু জবে করব, তখন অন্যান্য ভাইদের কাছে এটা কিসের জিনিস? সম্মানের জিনিস। তো ওনাকে যদি বলি ধর্ম যার যার, উৎসব সবার, তুমিও গরুর মাংস খেতে আসো, গুস্ত খেতে আসো, সে কি কষ্ট পাবে না? পাবে কি না? পাবে। তা আমার ইসলাম বলছে আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিও না, তোমার উৎসব তুমি পালন করো, এর উৎসব এ পালন করো। তো এটাও বাংলাদেশে মাঝে মাঝে হয় ধর্মীয় চুক্তি, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এটা করতে গেলে কষ্ট পাবে সবাই, কারণ আপনার পক্ষে পূজা মণ্ডপে যাওয়া সম্ভব নয়, আর আমার ভাইয়ের পক্ষে কোরবানিতে এসে গরুর গোশত খাওয়া সম্ভব নয়। সুতরাং ধর্ম যার যার, উৎসব তার তার, সবাই মিলেমিশে থাকবে। হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধরা তাদের গির্জায় যাবে, মুসলমান মসজিদে আসবে, সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করবে। আর আমাদের কাজ সঠিক ইসলামের দাওয়াত দেওয়া। আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, সেটা নিয়ে মাথা ঘামানো আমার কোনো দরকার নাই। কথা ঠিক না? কারণ আমি কবরে গেলে আমাকে জিজ্ঞেস করবে না কয়জন রে মুসলমান বানাইছস, আমারে জিজ্ঞেস করবে কয়জন রে দাওয়াত দিছস। আমার প্রশ্ন হবে দাওয়াত দিছি কয়জন রে, কয়জন রে বানাইছি, এটা আমার জিজ্ঞেস নয়। সেজন্য কামলিওয়ালা যখন পেরেশান হয়ে যাচ্ছে, কোটি মানুষ ইসলামের বাইরে চলে গেছে, হাবিব আপনি রাগ করছেন কেন? সে এতগুলো মানুষ জাহান্নামে চলে যাবে। তখন আল্লাহ বলে আমি কি যারে তারে কবুল করব? হাবিব আপনাকে জিজ্ঞেস করা হবে কয়জনরে দাওয়াত দিছেন, জিজ্ঞেস করা হবে না আবু জেহেল, আবু লাহাব কেন মুসলমান হয় নাই। সুতরাং আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নাই। তা আমাদের দাওয়াত দেওয়া আমাদের কাজ, অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা আমাদের কাজ নয়। সেজন্য আমরা সবখানে যাই। কেন যাই? কারণ দাওয়াত দেওয়া আমার কাজ। না গেলে দাওয়াত দিবে কেমনে? কথা ঠিক না? না গেলে কি দাওয়াত দেওয়া যাবে? কিন্তু আমার উপর তো ফরজ কি দেওয়া, দাওয়াত দেওয়া ফরজ। কেন? আল্লাহ আমাকে ইসলামের জন্য কিছু পড়ালেখা করার সুযোগ দিয়েছেন, শুধু আমার জন্য ফরজ কি দেওয়া, দাওয়াত দেওয়া। সে দাওয়াত দেওয়ার জন্য যদি আমাকে গির্জায়ও যেতে হয়, তাহলে আমি অবশ্যই গির্জায়ও যাব। কেন? কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য। কথা ঠিক না? সেটা আমার উপর ফরজ, দাওয়াত দিতে হবে। কিন্তু নিজের ইমানের ব্যাপারে কি থাকতে হবে? মজবুত থাকতে হবে। সেই জন্য নিজের ব্যাপারে গরম আর দাওয়াতের ব্যাপারে নরম। এটা হচ্ছে ইসলাম। আমি যে কথাটা বলছিলাম, মক্কার মানুষ সমস্ত কিছু করে দেখলেন, দাওয়াতি কাজ কি হয় না?
বন্ধ হয় না। তখন বললেন এটা চুক্তি করি। কি চুক্তি? ধর্ম যার যার উৎসব সবার। এটা 1400 বছর আগে মক্কার মুশরিকরা করছিল। কি চুক্তি? এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি মারামারি আছে? কামলিওয়ালা বলে আমার পক্ষ থেকে তো কোনো মারামারিও নাই, গালাগালিও নাই, সমালোচনাও নাই, মেরেছো তোমরা, আমি বিনিময়ে ভালোবাসা দিয়েছি। তো বললেন একটা চুক্তি করব। যে কি চুক্তি? যে ধর্মীয় চুক্তি। আমরা আজকে থেকে আপনারা গালি দিব না, পাথর মারব না, উঠের গুড়ি তুলব না, আপনার সাথে আর কোনো ঝামেলা করব না। আমার রসুল বলেন চুক্তি কিসের? বলছে আমরা মূর্তি তো ছাড়তে পারবো না। তো আমার রসুল বললেন আমি তো আর মূর্তি পূজা করতে পারবো না, তোমাদেরকে আমি জোরও করি না, কিন্তু আমি পারবো না। সেটা চুক্তিতে আসুক না। সে কি চুক্তি? সে আপনার ধর্মও তাক, আমাদের ধর্মও তাক। তো কি রকম চুক্তি? সে চুক্তি হচ্ছে 1 বছর আমরা সবাই আপনার রবের ইবাদত করব। কয় বছর? আর পরের বছর আপনি সহ মিলে আমাদের মূর্তির পূজা করবেন। 1 বছর আমরা, 1 বছর আপনি। এটা হচ্ছে ধর্মীয় চুক্তি। মানে ধর্ম যার যার উৎসব সবার। আমরাও মসজিদে আসবো, আপনিও কোথায় যাবেন? মন্দিরে যাবেন। 1 বছর 1 বছর 1 বছর আমাদের মূর্তির পূজা করবেন, আর 1 বছর আমরা আপনার রবের কি করব? ইবাদত করব। চুক্তিতে আসছে। তা আল্লাহ বলেন হাবিব, ওরা কি বলতে চায়? ওরা ধর্মীয় চুক্তি করতে চায়। স্লোগান কি? যে স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। 1 বছর নাকি আমি ওদের মূর্তির পূজা করব, আর 1টা বছর নাকি ওরা আমার রব আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই চুক্তিতে আল্লাহও নাই, রাসূলও নাই, গর্দান চলে যাবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো মূর্তি পূজা করতে পারবো না। এটার নাম হচ্ছে নিজের ব্যাপারে কি গরম। মানে আমার ঈমান আমি কখনো কি দিব না, বিসর্জন। কিন্তু যখন দাওয়াত দিতে গিয়েছে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমি কি আমার হাবিবকে পুরা আলামিনের জন্য রহমত হিসেবে বানাই নাই? হাবিব আপনি যদি রহমানের পক্ষ থেকে রহমত না হইতেন, এই সাহাবায়ে কেরাম পর্যন্ত আপনার চতুর্দিক থেকে সরে যাইতো। আপনি নরম বলে এই সাহাবায়ে কেরাম আপনার কদমে জান দিতে প্রস্তুত হয়ে গেছে। তাহলে দাওয়াত দেওয়ার সময় কি থাকতে হবে? নরম থাকতে হবে। ঈমানের ব্যাপারে কি থাকতে হবে? গরম থাকতে হবে। এখন আমরা কি হয়ে যায়? নিজের ব্যাপারে ঘরের ভেতরে সব চলে যায়, নরম হয়ে যায়, আর মাঠে আসি গরম হয়ে যায়। জামিলে হচ্ছে কোথায়? সেখানে নিজের ব্যাপারে নরম হয়ে যায়, মাঠের ব্যাপারে কি হয়ে যায়? গরম হয়ে যায়। সেই জন্য পাবলিক আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমাদেরকে এই দাওয়াতি কার্যক্রমে আমাদেরকে যেটা আসতে হবে সেটা হচ্ছে নিজের ব্যাপারে আকীদায় ঈমানে মজবুত গরম থাকতে হবে। কম্প্রোমাইজ চলবে না। আর যখন দাওয়াত দিব তখন আমাকে অবশ্যই নরম হতে হবে। তখন দেখবেন ইসলাম প্রচার হবে, বিশ্ব শান্তিময় হয়ে যাবে। আমার আলোচনায় আজকে 3য় পর্ব চলে গেছে, কিন্তু আমাদের আলোচনা এখনো কি হয় নাই, শেষ দিকে যেতে পারি নাই। রব্বুল আলামিন আগামী পর্বে যেন এই আলোচনা শেষ করার তৌফিক নসিব করেন, আমিন। যেটা অনেক বিষয় রয়ে গেছে, হায়াত অনেক কম, কারণ এখানে আমার যতদিন তাকদীরে লেখা আছে ততদিন এরপর আমাকে চলে যেতে হবে, কারণ হায়াত মতের কোনো কি নাই, বিশ্বাস নাই। তো এখন কথা রয়ে গেছে অনেক, কিন্তু সময় হয়ে গেছে কি কম। সেই জন্য আমি দ্রুত বলি, আপনারা কি বুঝতে কষ্ট হয়ে যায়? কারণ অনেক কথা রয়ে গেছে, কিছুই বলতে পারি না। এই 3 জুমা চলে গেছে। বিপদ থেকে মুক্তির জন্য উপায় কি? 100 ভাগের 1 ভাগ যাইতে পারি নাই। তাই আমি শেষ করব কখন? সেই জন্য আমাকে খুব দ্রুত বলতে হবে। তো রব্বুল আলামিন যতটুকু আলোচনা হয়েছে আগে আমাকে আমল করার, এরপরে আপনাদেরকে আমল করার জন্য তৌফিক নসিব করে।